আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি টুকরা কাপড় দিয়ে একটা বেবি ফ্রক বানিয়েছি। তো আমি কিভাবে কুচি বসাই একটু সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো কুচির কাপড়ের হচ্ছে একদম মাঝ বরাবর আমি একটা কাটমার্ক দিয়ে নিয়েছি। আবার বডির কাপড়ও যেটা, বুকের কাপড় যেটা, সেটাতেও আমি একদম মাঝখান বরাবর একটা কাটমার্ক দিয়েছি। তো কুচির কাপড়ের সাথে এই যে আমি বডির কাপড়টা এভাবে ধরলাম, তো ধরে একদম আমি কুচি বসাতে বসাতে এই যে এই বডির কাপড়ের যে কাটমার্কটা আর কুচির কাপড়ের যে কাটমার্কটা সেটা এসে আমি এক জায়গাতে মিলাবো। এতে করে হবে কি, আমার কুচিগুলো সবগুলো মানে এই পাশেও সমান পড়বে, ওই পাশেও সমান পড়বে, কোথাও কম বেশি হবে না। তো অনেকেই করে কি, আগে হচ্ছে মেশিনে কুচিটা রেডি করে নেয়, তারপরে হচ্ছে বডিতে বসায়। তো আমার কাছে আসলে ওই কুচির থেকে এটা বেশি ভালো লাগে, আমি এটা সুন্দর করে দিতে পারি। আর আমি আসলে শিখেছিলামও এভাবে কুচিটা দিলে কুচিগুলো একটু মানে সুন্দরভাবে দেওয়া যায়, মানে বড় বড় করে কুচি দেওয়া যায়। আমার কাছে ছোট কুচিটা তেমন একটা ভালো লাগে না। আর আসলে মেশিনের যে কুচিটা ওগুলো মানে আমার কাছে তেমন একটা পছন্দ হয় না, মানে একদম কুচকানো কুচকানো থাকে, সুন্দর লাগে না আমার কাছে। তো আমার কাছে হচ্ছে এভাবেই ভালো লাগে। আর আমি হচ্ছে সব সময় যখন বেবি ফ্রক সেলাই করি এভাবেই দেই, আমি একটা একটা করে কুচি ধরে ধরে আস্তে আস্তে দেই। আর এক কাটমার্ক থেকে আরেক কাটমার্কে যদি আমি মিলিয়ে বসাই তাহলে হয় কি, আমার পুরোটা জামাতেই কিন্তু সুন্দর মতো কুচি পড়ে। ঠিক এভাবে আমি দেখেন কিভাবে আমি দিচ্ছি। ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এভাবে করে আমি কুচির কাপড়টার সাথে বুকের কাপড়টা শেষ করলাম লাগিয়ে। তো এরকম এক জায়গা থেকে শুরু করে আমি আরেক জায়গায় এসে শেষ করলাম। আর জামার কাপড়, বডির কাপড়ের সাথে হচ্ছে কুচির কাপড়টা আমি এই যে দেখেন কাটমার্ক দিয়ে কিন্তু আমার সমান জায়গাতে পড়েছে, যার কারণে কিন্তু আমার এই পাশে এবং ওই পাশে দুই পাশেই কিন্তু আমার সুন্দর মতো কুচি পড়েছে। তো এটা হচ্ছে আমার সামনের পার্টটা। এই যে দেখেন, আমার কাছে কিন্তু এই কুচিগুলোই বেশি ভালো লাগে। আমি যখন কোনো মেক্সিও সেলাই করি, আমি মেক্সিতে, তারপর যদি আমি কুচি পায়জামা সেলাই করি, আমি কুচি পায়জামাতেও এভাবেই আমি কুচি দিই সবসময়, আমার কাছে এটা সুন্দর লাগে সেই জন্য। আর মেশিনের কুচিগুলো আসলে আমি মনে করি যে যারা নতুন তারা হচ্ছে মেশিনের কুচিটা না দিয়ে এভাবে কুচি দিলে ভালো হয়। কারণ মেশিনের কুচি সবসময় কিন্তু বডির সাথে অ্যাডজাস্ট হয় না, কম বেশ হয়ে যায় আর কুচকানো থাকে, মানে আমার কাছে ভালো লাগে না আর কি। তো আমার সামনের পার্টে তো কুচি দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি পিছনের পার্ট যেটা বেবি ফ্রকটার, এখানেও আমি কুচির কাপড়ে মাঝখানে আগে একটা কাটমার্ক দিয়ে নিলাম। আর পাশে দিয়ে যে আমি পায়জামার থেকে কাপড় নিয়েছিলাম এক কালারের কাপড়টা, এটাও আমি একটু সোজা করে কেটে নিচ্ছি। এটা না কাটলেও তেমন কোনো সমস্যা হতো না, তারপরেও কেটে নিলাম, যেহেতু এটা নিচেই থাকবে, আমি সেলাই করে দিব, উপরে কুচি থাকবে, না কাটলেও সমস্যা হতো না। তো যাই হোক, আমি তারপর একটু সমান করে নিলাম। আর এখন এই যে আমার যে পিঠের দিকে যেই দুইটা টুকরা থাকবে আর কি, একটা হচ্ছে বোতাম লাগাবো, আর একটা হচ্ছে বোতামের জন্য হচ্ছে পট্টি লাগাবো বোতাম ঘরের। তো সেজন্য হচ্ছে আমি আগে দুই পার্টকে দেখেন একটার উপর আরেকটা রেখে আগে একটু জোড়া দিয়ে নিচ্ছি। এতে করে হবে কি, আমার কুচিটা বসাতে সুবিধা হবে। তো ঠিক আগের পার্টের মতো আমি এই যে আবার ধরলাম, একটার সাথে আরেকটা মিলিয়ে ধরলাম। এবার আমি কুচিগুলো দেওয়া শুরু করছি। আর আপনারা যারা নতুন কুচি দিতে পারেন না সুন্দর করে, মেশিনে ডাইরেক্ট দিতে পারেন না, তারা হচ্ছে আগে যদি একটু হাতে লাগিয়ে নেন তাহলেও কিন্তু অনেক সুন্দর করে পরে মেশিনে দিতে পারবেন। তো আমি যখন কিন্তু সেলাই শিখেছিলাম, আমাদেরকে কিন্তু আগে এভাবেই শিখিয়েছিল, মানে আগে হচ্ছে সুই সুতা দিয়ে হচ্ছে হাতে লাগিয়ে নিতাম, পরে মেশিনে বসতাম। তখন তো নতুন ছিলাম, তো এখন কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পারি সুন্দর করেই। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব আপনারা দেখতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।